বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টার জেনারেল বিভাগে অর্থাৎ পাস কোর্সে ফিলোজফি ডিএসই ওয়ানে 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য আপনারা অনেকে কমেন্টে সাজেশন চেয়েছেন। তো তার উপর ভিত্তি করেই বন্ধুরা ভিডিওটা তৈরি করলাম। তো বন্ধুরা, আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি, একটু মনোযোগ সহকারে শুনুন। যেহেতু আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনকে অর্থাৎ ফাইনাল পরীক্ষাকে আর বেশি দিন নেই, তো তার উপর ভিত্তি করেই বন্ধুরা আপনাদেরকে 5 নম্বরের প্রশ্ন 7টা দেব এবং 10 নম্বরের প্রশ্ন 6টা দেব। এই 13টা প্রশ্ন ভালো করে, এই 13টা প্রশ্ন আপনাদেরকে পড়তে হবেই। তো এর থেকে আর ছোট সাজেশন বন্ধুরা তৈরি করা যাবে না। যেহেতু এর থেকে ছোট সাজেশন তৈরি করতে গেলে খুবই একটা অ্যা রিস্কে চলে যাবে, একটা ঝুঁকিতে চলে যাবে। তাই এর থেকে আর ছোট না সাজেশন তৈরি করে আপনারা অবশ্যই এই যে 7টা আপনাদেরকে 5 নম্বরের প্রশ্ন দিয়েছি এবং 6টা 10 নম্বরের প্রশ্ন দিয়েছি, অবশ্যই এই 7টা 5 নম্বরের প্রশ্ন এবং এই 6টা 10 নম্বরের প্রশ্ন আপনাদেরকে পড়তে হবেই। তো এই যে 13টা প্রশ্ন বন্ধুরা অবশ্যই আপনারা পড়ুন। পড়ে আপনারা আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনে অর্থাৎ ফাইনাল পরীক্ষায় আপনারা কমন পেয়ে যাবেন, এটা আশা করছি। তো বন্ধুরা, এখানে দেখুন আপনাদেরকে একটু সিলেবাসটা দেখাই, দেখুন এখানটায়। এখানে দেখুন আপনাদের ফিফথ সেমিস্টার জেনারেল বিভাগে ফিলোজফি ডিএসসি ওয়ানে দেখুন সিলেবাসে আপনাদের একটাই রয়েছে, ফিলোজফি অফ রিলিজন অর্থাৎ ধর্মের দর্শন। আপনাদের এই ফিলোজফি ডিএসসি ওয়ানের সিলেবাসে একটা মাত্রই সিলেবাসে একটাই রয়েছে, ফিলোজফি ডিএসসি ওয়ানে ফিলোজফি অফ রিলিজিয়ন মানে ধর্মের দর্শন। দেখুন এখানে আছে ডিসিপ্লিন স্পেসিফিক ইলে ডিএসসি ওয়ানে, এখানে দেখুন। তো বন্ধুরা, এই সাজেশনটা ফিফথ সেমিস্টার জেনারেল বিভাগে বার্ডওয়ান ইউনিভার্সিটির যে কোনো কলেজে হোক না কেন, তো এই ফিলোজফি ডিএসসির ওয়ানের এই ধর্ম দর্শন সাজেশনটা প্রত্যেকেরই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত কলেজগুলো রয়েছে সমস্ত কলেজের জন্যই এই সাজেশনটা। ওনাদের এই ফিলোজফি ডিএসসির ওয়ানের আর কোনো সিলেবাস নেই, এই একটি মাত্রই সিলেবাস। তো আপনাদেরকে যে এই 13টা প্রশ্ন দেখাবো, এই 13টা প্রশ্ন পড়লেই আপনাদের হবে। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে সেই 13টা প্রশ্ন এখানে দেখুন 5 নম্বরের প্রশ্নগুলো প্রথমের দিকে রেখেছি। একের দাগের প্রথমের প্রশ্নটা দেখুন, ধর্ম ও রিলিজিয়নের মধ্যে পার্থক্য কি ব্যাখ্যা করো। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এই যে 7টা প্রশ্ন আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই খাতার মধ্যে লিখে উত্তরগুলি সংগ্রহ করে অবশ্যই এই 7টা প্রশ্ন পড়বেন এবং 10 নম্বরের যে 6টা প্রশ্ন আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই এই 6টা প্রশ্ন পড়বেন। এর থেকে আর ছোট করে বন্ধুরা সাজেশন দেওয়া যাবে না, কেননা এর থেকে আর ছোট করে সাজেশন দিতে গেলে একটা রিস্কের মধ্যে চলে যাবে বন্ধুরা। তো অবশ্যই আপনাদের যেহেতু আর মাত্র কয়েকদিন সময় রয়েছে আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য, 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য, তাই বন্ধুরা এই খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে এই সাজেশনটা তৈরি করে আপনাদেরকে প্রোভাইড করলাম। তো এখানে দেখুন, ধর্ম ও রিলিজনের মধ্যে পার্থক্য কি ব্যাখ্যা করো। অবশ্যই বন্ধুরা প্রশ্নগুলো খাতার মধ্যে লিখে আপনারা পড়বেন। তার পরের প্রশ্নটা দেখুন, ধর্ম ও ধর্মের মধ্যে পার্থক্য করো। এখানে বন্ধুরা স্পেলিংটা একটু মিস্টেক আছে। এখানে দেখুন ময় একার হবে, ময় মফলা ম হবে এখানে। ধর্ম ও ধর্মের মধ্যে পার্থক্য করো। ধর্ম ও ধর্মের মধ্যে পার্থক্য করো। তারপরে প্রশ্নটা দেখুন, প্রাণবাদ ও টোটেমবাদের পার্থক্য করো। প্রাণবাদ ও টোটেমবাদের পার্থক্য করো। তারপরের প্রশ্নটা দেখুন, ধর্মের উৎপত্তিতে হার্বার্ট স্পেন্সারের প্রেতাত্মা পূজা মতবাদ আলোচনা করো। ধর্মের উৎপত্তিতে হার্বার্ট স্পেন্সারের প্রেতাত্মা পূজা মতবাদ আলোচনা করো। তারপরের প্রশ্নটা দেখুন, ইসলামের 5টি স্তম্ভ বা ভিত্তি কি কি সংক্ষেপে লেখো। ইসলামের 5টি স্তম্ভ বা ভিত্তি কি কি সংক্ষেপে লেখো। তো বন্ধুরা, আপনাদের যদি প্রশ্নটা এইভাবে আসে যে ইসলাম ধর্মের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, যদি আপনাদের প্রশ্নটা এইভাবে আসে যে ইসলাম ধর্মের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, তাহলে আপনারা এখানে যে ইসলাম ধর্মের 5টি স্তম্ভ পাচ্ছেন, এই স্তম্ভগুলোই 5 নম্বরে যদি পড়ে আপনারা 5 নম্বরে এই স্তম্ভগুলো লিখে দিবেন বৈশিষ্ট্য হিসাবে। কিংবা যদি 10 নম্বরে ইসলাম ধর্মের বৈশিষ্ট্যগুলি লেখা যদি 10 নম্বরে পড়ে, আপনারা এই 5টি যে স্তম্ভ আছে এই স্তম্ভগুলো লিখে দিবেন। এই একটা প্রশ্ন পড়লেই আপনারা 3টে প্রশ্নের উত্তর লিখতে পারবেন। 5 নম্বরে এলে 5 নম্বরেতেই লিখে দিবেন, 10 নম্বরে এলে 10 নম্বরেতেই লিখে দিবেন। আর যদি ইসলাম ধর্মের 5টি বৈশিষ্ট্য আলোচনা করে যদি এইভাবে প্রশ্নটা আসে, আপনারা এই ইসলাম ধর্মের এই যে স্তম্ভগুলো আছে এই স্তম্ভগুলো লিখে দিবেন, তাহলেও হবে। তার পরের প্রশ্নটা দেখুন, তৃতীয়বাদ কি ব্যাখ্যা করো। তৃতীয়বাদ কি ব্যাখ্যা করো। এটা হচ্ছে বন্ধুরা, তৃতীয়বাদ হচ্ছে খ্রিস্ট ধর্মের যে তৃতীয়বাদ আছে,
তিনটে তৃতীয়বাদ আছে, সেই তিনটে তৃতীয়বাদ। যদি আপনাদের প্রশ্নটা এইভাবে আসে যে খ্রিস্টান ধর্মের তৃতীয়বাদ সম্পর্কে আলোচনা করো বা খ্রিস্টান ধর্মের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই যে তৃতীয়বাদে আপনারা যে ৩টি তৃতীয়বাদ পাবেন, এই তৃতীয়বাদগুলোই কিন্তু লিখে দিলে আপনারা খ্রিস্টান ধর্মের যে বৈশিষ্ট্যগুলো যদি এভাবে পড়ে, এই তৃতীয়বাদগুলোই লিখে দিবেন। ১০ নম্বরে পড়ুক কিংবা ৫ নম্বরে পড়ুক, এই ৩টে তৃতীয়বাদ যে আছে আপনারা লিখে দিবেন। তারপরে দেখুন, যোগ দর্শনের ঈশ্বরের অস্তিত্বের কি প্রমাণ দেয়া হয়েছে তা বর্ণনা করো। বলছে যোগ দর্শনে ঈশ্বরের অস্তিত্বের কি প্রমাণ দেয়া হয়েছে তা বর্ণনা করো। তো অবশ্যই বন্ধুরা, এই যে ৭টি প্রশ্ন আপনাদেরকে দেখালাম, এই যে ৭টি প্রশ্ন, ধর্ম ও রিলিজনের মধ্যে পার্থক্য কি ব্যাখ্যা করো, ধর্ম ও ধম্মের মধ্যে পার্থক্য করো। এখানে স্পেলিংটা বানানটা একটু ভুল আছে, দেখবেন স্পেলিংটা একটু মিস্টেক আছে। তারপরে প্রাণবাদ ও টোটেমবাদের পার্থক্য করো, প্রাণবাদ ও টোটেমবাদের পার্থক্য করো। ধর্মের উৎপত্তিতে হারবার্ট পেনসারের প্রত্যাত্মা পূজা মতবাদ আলোচনা করো। এখানে লাগছে লেখাটা অ্যাড হয়ে গেছে, এখানটা কেটে দিবেন। ইসলামের ৫টি স্তম্ভ বা ভিত্তি কী কী সংক্ষেপে লেখো। ইসলামের ৫টি স্তম্ভ বা ভিত্তি কী কী সংক্ষেপে লেখো। তৃতীয়ত্ববাদ কি ব্যাখ্যা করো। খ্রিস্টান ধর্মের তৃতীয়ত্ববাদ কি ব্যাখ্যা করো। যদি বৈশিষ্ট্য হিসেবে পড়ে যে খ্রিস্টান ধর্মের বৈশিষ্ট্যগুলো কি, তাহলে এই তৃতীয়ত্ববাদটাই লিখে দিবেন। এখানে দেখুন ইসলাম ধর্মের ৫টি স্তম্ভ বা ভিত্তি কী কী সংক্ষেপে লেখো। তো এভাবে যদি বলে যে ইসলাম ধর্মের বৈশিষ্ট্যগুলো আলোচনা করে, এই ৫টি স্তম্ভই লিখে দিবেন। তারপরে দেখুন, যোগ দর্শনের ঈশ্বরের অস্তিত্বের কি প্রমাণ দেওয়া হয়েছে তা বর্ণনা করো। যোগ দর্শনে ঈশ্বরের অস্তিত্বের কি প্রমাণ দেওয়া হয়েছে তা বর্ণনা করো। এই যে ৭টা প্রশ্ন আপনাদেরকে দেখালাম বন্ধুরা, এই ৭টা প্রশ্ন আপনাদের ২০২২ সালের, ২০২১ সালের, ২০২০ সালের, ২০১৯ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে অনেক রিপিট ধরেছে। এবং আপনাদের ফিলোজফি ডিএসই 1-এ ফিলোজফি অফ রিলিজিয়ন, ধর্মের দর্শন, যে আপনাদের সাজেশন বইটা কিনতে পাওয়া যায়, ওই বইয়ের মধ্যেও কিন্তু এই প্রশ্নগুলো ধরেছে বন্ধুরা। তো অবশ্যই এই যে ৭টা প্রশ্ন আপনাদেরকে দেখালাম, অবশ্যই এই ৭টা প্রশ্ন পড়বেন। তারপরে ১০ নম্বর প্রশ্নগুলো দেখুন। প্রথম প্রশ্নটা আছে ধর্ম দর্শনের পরিধি লেখো অথবা ধর্ম দর্শনের আলোচ্য বিষয় লেখো। ধর্ম দর্শনের পরিধি লেখো, যে প্রশ্নটার উত্তরটা হবে ধর্ম দর্শনের আলোচ্য বিষয় লেখো, এই একই প্রশ্ন বন্ধুরা, একটাই প্রশ্নের উত্তর বলে যদি প্রশ্নটা এভাবে আসে যে ধর্ম দর্শনের পরিধিগুলো লেখো, অথবা যদি ধর্ম দর্শনের আলোচ্য বিষয় লেখো, যদি এইভাবে প্রশ্নটা আছে, তো একটাই উত্তর হবে বন্ধুরা। ওই একটা উত্তর লিখলেই, পড়লেই কিন্তু এই দুটো প্রশ্ন একটাই প্রশ্ন লিখতে পারবেন। তারপরে দেখুন, ধর্মদর্শন ঈশ্বর তত্ত্ব এর মধ্যে সম্পর্ক আলোচনা করো। ধর্মদর্শন ও ঈশ্বর তত্ত্ব এর মধ্যে সম্পর্ক আলোচনা করো। তারপরে দেখুন, দুর্খাইমে ঈশ্বরের অস্তিত্বের কি প্রমাণ দেয়া হয়েছে তা বর্ণনা করো। দুর্খাইমে ঈশ্বরের অস্তিত্বের কি প্রমাণ দেয়া হয়েছে তা বর্ণনা করো। তারপরে দেখুন, ঈশ্বরের অস্তিত্বের বিরুদ্ধে অনস্তিত্ব প্রতিপাদনে প্রদত্ত সমাজতাত্ত্বিক মতবাদ বা দুর্খাইমের মতবাদ ব্যাখ্যা করো। ঈশ্বরের অস্তিত্বের বিরুদ্ধে অনস্তিত্ব প্রতিপাদনে প্রদত্ত সমাজতাত্ত্বিক মতবাদ বা দুর্খাইমের মতবাদ ব্যাখ্যা করো। তারপরের প্রশ্নটা দেখুন, ঈশ্বরের অস্তিত্বের বিপক্ষে বা ধর্ম সম্পর্কে ফ্রয়েডের তত্ত্ব ব্যাখ্যা করো। এখানে বন্ধুরা দেখুন, ঈশ্বরের অস্তিত্বের বিপক্ষে ধর্ম সম্পর্কে ফ্রয়েডের তত্ত্ব ব্যাখ্যা করো। এখানে দেখুন হয় রপলা হবে, এখানে ডয়েকার র হবে, এখানে একটু ফ্রয়েডের হবে। এখানে স্পেলিংটা একটু ভুল আছে, বানানটা একটু ভুল আছে, একটু দেখে নেবেন। তারপরে দেখুন, ঈশ্বরের অস্তিত্বের প্রমাণে দুর্খাইমের মতবাদ ব্যাখ্যা করো। ঈশ্বরের অস্তিত্বের প্রমাণে দুর্খাইমের মতবাদ ব্যাখ্যা করো। তো এই যে বন্ধুরা আপনাদেরকে 6টা 10 নম্বরের প্রশ্ন দেখালাম, আপনাদের যে ধর্মদর্শন, যে ফিলোজফি ডিএসসি 1-এর যে আপনাদের নোট বইটা কিনতে পাওয়া যায়, সাজেশন বইটা কিনতে পাওয়া যায়, তো বন্ধুরা এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের সাজেশন বইতেও ধরেছে। এবং এই প্রশ্নগুলো আপনাদের বিভিন্ন 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে, 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে, 2021 সাল, 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে এই প্রশ্নগুলো ঘুরে ফিরে ধরেছে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা এই 6টা প্রশ্ন পড়বেন। আবার একবার আপনাদেরকে দেখে দিচ্ছি এই 6টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা দেখুন, ধর্মদর্শনের পরিধি লেখো অথবা ধর্মদর্শনের আলোচ্য বিষয় লেখো। তারপরের প্রশ্নটা দেখুন, ধর্মদর্শন ঈশ্বরতত্ত্ব এর মধ্যে সম্পর্ক আলোচনা করো। ধর্মদর্শন ও ঈশ্বরতত্ত্ব এর মধ্যে সম্পর্ক আলোচনা করো। দুর্খাইমে ঈশ্বরের অস্তিত্বের কি প্রমাণ দেওয়া হয়েছে তা বর্ণনা করো। দুর্খাইমে ঈশ্বরের অস্তিত্বের কি প্রমাণ দেওয়া হয়েছে তা বর্ণনা করো। তারপরের প্রশ্নটা দেখুন, ঈশ্বরের অস্তিত্বের বিরুদ্ধে অনস্তিত্ব প্রতিপাদনে প্রদত্ত সমাজতাত্ত্বিক মতবাদ বা দুর্খাইমের মতবাদ ব্যাখ্যা করো। ঈশ্বরের অস্তিত্বের বিরুদ্ধে অনস্তিত্ব প্রতিপাদনে প্রদত্ত সমাজতাত্ত্বিক মতবাদ বা দুর্খাইমের মতবাদ ব্যাখ্যা করো। তারপরের প্রশ্নটা দেখুন, ঈশ্বরের অস্তিত্বের বিপক্ষে বা ধর্ম সম্পর্কে ফ্রয়েডের তত্ত্ব ব্যাখ্যা করো। ঈশ্বরের অস্তিত্বের বিপক্ষে বা ধর্ম সম্পর্কে ফ্রয়েডের তত্ত্ব ব্যাখ্যা করো। ঈশ্বরের অস্তিত্বের প্রমাণে দুর্খাইমের মতবাদ ব্যাখ্যা করো। তো বন্ধুরা অনেক পরিশ্রম করে এই ভিডিওটি তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো, আপনাদের কাছে দাবি রাখবো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। তো বন্ধুরা অনেকে কমেন্টে ফিলোজফির এসএসসি 3-র আপনারা সাজেশন চাইছেন, তো তার উপর ভিত্তি করে বন্ধুরা এর
নেক্সট ভিডিওটা তৈরি করার চেষ্টা করব। আপনারা এর পরবর্তী ভিডিও ওই ফিলোজফি এসএসসি 3 আপনারা সাজেশনটা আপনারা এর পরবর্তী ভিডিওটিতে পেয়ে যাবেন। তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন।